দোকান খুলিয়ে জন্মদিনের কেক নিলাম, কারণ কাল ছিল পিউদির জন্মদিন। তারপর পিউদিকে গিয়ে যখন কেকটা দিয়ে উইশ করলাম, তখন পিউদির নাচ আর দেখে কে। দুপুরের মেনু জানতে রান্নাঘরে যখন উকি দিলাম, দেখলাম বেশ তরিজুত করে রান্না হচ্ছে, মাছ, মাংস, আরো কত কি। অলমোস্ট সব রান্নাই হয়ে গেছে, তখনও শুধু মাটনটা করা বাকি ছিল। আর কালকের এই সমস্ত রান্নার দায়িত্বে ছিল এই দুজন, মামি আর মা। আর ওদের সবচেয়ে বড় হেল্পার ছিল এই মানুষটা, সন্তুদা। এরপর আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট দিলাম পিউদিকে, আর সন্তুদা পিউদিকে কি সুন্দর একটা ব্রেসলেট দিয়েছে দেখো। একটু পরেই চলে এলো শুভদা আর মামদিরা, আর ওদের গিফটটা দেখো খুব ইউনিক, আর বাচ্চারাও তার মধ্যে কার্ড বানিয়ে দিয়েছে। দুপুরে পিউদির থালাটা আমি মোটামুটি ভাবে সাজিয়ে দিলাম, রান্না তো কোনোটাই করিনি। তারপরে আমরা সবাই পিউদিকে কিছু না কিছু খাইয়ে দিলাম। প্রথমেই পিউদির মা আর বড় মামে পিউদিকে পায়েস খাইয়ে দিল। এই জন্মদিনের দিনটা কিন্তু খুব স্পেশাল হয়, কারণ এই দিনেই সবাই তাদের কাছের মানুষের থেকে একটা আলাদাই ভালোবাসা পায়, আলাদাই স্নেহ পায়, আর গিফট তো আছেই। এরপরে আমিও একটু পায়েস খাইয়ে দিলাম, কারণ ভিডিও করি বলে আমি কখনো ক্যামেরার সামনে থাকি না, সবসময় পেছনে। সবার ভালোবাসা আর খাওয়ানোর পর্ব শেষ হলে পিউদিকে আমরা একটু একা খেতে দিলাম, আর আমরাও নিজেদের মতো খেয়ে নিলাম। সন্ধেবেলায় সন্তুদাও পিউদির জন্য একটা কেক এনেছিল, আর এখানে রিকের নামও লেখা ছিল। দুটো কেক আর 4 জন খুদে বাচ্চা। কে যে কখন কেকের উপর হামলে পড়বে আর কার জন্মদিনে কে কেক কাটবে সেটাই বোঝা যাচ্ছিল না। সেই নিয়ে অনেক দ্বন্দ্বযুদ্ধের পর শেষমেশ সবাইকে বুঝিয়ে সুঝিয়ে একসাথে আনা হলো এবং কেকও কাটা হলো। এবছর ওরা সারপ্রাইজিংলি কলকাতায় আসায় আমরাও পিউদির জন্মদিনটা দারুণভাবে সেলিব্রেট করলাম।